গত 15ই এপ্রিল রাত তখন 3টা ঘটে যায় এক অগ্নিকাণ্ড ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনাস্থানটি হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার 5 নং সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সরইবাড়ি গ্রামের করিমবাজার। পরবর্তী সময়ে গ্রামবাসী ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনায় প্রায় 1 কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীগণ। 1 থেকে 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 7টা দোকান একবারে জ্বলিয়া ছাই। করিমবাজার মার্কেটে আগুন লাগিয়া বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। বাবুল মার্কেট পুরাই শেষ। অসহায় অবস্থায় আছে এলাকাবাসী, তারা সহযোগিতা করা আর এমনকি তারা খাওয়া দাওয়ার ব্যবস্থাও এলাকাবাসী করতে আসেন। কয়েকদিন যাবত এলাকাবাসী খাওয়া দাওয়া করাইবা। এখন তারা তো অবস্থা এমন হয়েছে, কোনো কাজও যাইতে পারতেছে না, কোনো কাজ পাইতেছে না, আর ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ নাই। এই জন্য আমরা এলাকাবাসী চেষ্টা করি আর কোনো সংস্থা সংগঠন এগুলোর পক্ষ থেকে তারা একটু সহযোগিতা করার। আর এই যে দোকানটা দেখতে পারা, এই দোকানটা হচ্ছে একটা ইলেকট্রিশিয়ান দোকান, বুঝছেন নি? আর এই যে আপনারা পাইপগুলা দেখরা, এই মানে ইলেকট্রিশিয়ানের বড় বড় পাইপগুলা যে মানে লাগায় আর কি, পাইপগুলা এইগুলো পাইপগুলা জ্বলিয়া তখন কম লাকড়ির মতো হয়ে দিছে, বুঝছেন নি? আর এই যে ওয়ালটা দেখুন, এদিকে ছোটোখাটো একটা দরজা ছিল, এমনকি মানে জ্বলতে 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 মনে করেন ওয়ালটা মতো সারা মানে সারিয়া গেছে, বুঝছেন নি? আর কি দেখো আর প্লার এই যে মনে করেন এই ওয়ালের যে প্লাস্টারগুলা, একটা প্লাস্টার মনে করো প্লাস্টারগুলো ছুটি আইছে। গতকালকে রাত্রে প্রায় 3টার দিকে হঠাৎ করে যে করিমবাজারের বাবুল মিয়ার দোকান, বাবুল মিয়ার মার্কেটের মাঝখানে যে হঠাৎ করে আগুন লাগিয়া মনে করেন পুরোটা মার্কেট পুরো জ্বলে গেছে। তো এই বিষয় নিয়ে মনে করেন অনেক চলে, যে এখনও জানা গেছে না যে কোন পদ্ধতিতে আগুনটা লাগছে, যে কারেন্টের থেকে লাগছে না কেউ দৌড়াইছে, এটা কোনো বোঝা যান না। তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমার ইমরান ভাইয়ের দোকানও প্রায় 25 লাখ টাকার মাল আসলো। ভাই 25 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। দোকানও কিতা কিতা মাল আনেন? মাল তাই না বসি মাল, মুদিমালের দোকান আর কি, যে চিনি আটা পেঁয়াজ এসব আর কি তাই না দোকানও। আর একটা ইলেকট্রিশিয়ান দোকান চলছে। তারপরে এলো 2টা সার হোস্টেল। এই 2টা ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আইয়া আমরা করিমবাজার ঢুকতে পারেন না। পরে আমরা এখান থেকে গ্রামবাসী এই দোকানটা হলো কি আমরা সৈয়দ ভাই দোকান, যেখানে আমরা সবসময় বইয়া চা খাইতাম আর কি। এই যে সারিও এখানে আমরা সবসময় বইয়া চা খাইতাম, আড্ডা উড্ডা দিতাম, সবসময় আমরা বইতাম এখানে সৈয়দ ভাইয়ের দোকান।